অম্বুবাচী শেষ হওয়ার পরে কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি মামন। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেকটাই ভালো আছো। এর মধ্যে জানো তো অম্বুবাচীতে মানে ঠাকুর পুজো তো দেওয়া হয়, লক্ষ্মী পুজো বা বিপদনাশিনী পুজো এগুলো দেওয়া হয় না। তো সেই ঠাকুরগুলোকে ঢেকে রেখেছিলাম এই কয়েকদিন, আর অন্য ঠাকুরগুলোকে দেওয়া যায়। তো গুরুদেবকে তো দিতেই হবে। তো অম্বুবাচী ছাড়ার পর দেখো সব কিছুটাই কিন্তু পরিষ্কার করতে হয়। আর আমি কিন্তু সেই সব কাজগুলো এখন করে নিচ্ছি। আর ঠাকুর ঘরে ঢুকে গেলাম, জানো তো সব কিছুই পরিষ্কার করতে হবে। ঠাকুরের কাপড়গুলো প্রথমে কেচে দিয়েছি, আর মানে নতুন কাপড় পেতে দিলাম। তারপরে কিন্তু দেখো ঠাকুর ঘরটা মুছে নেব, আর বাইরে কাপড়গুলো কিন্তু মেলে এসছি। ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হবে। তো দেখো তারপরে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত বাসনগুলোও মেজে নিলাম। পিতলের বাসন, স্টিলের বাসন, সমস্ত বাসন মেজে নিয়েছি। আর জানো তো সব কিছু পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমার লেগে গেছে। পরে দেখো এদিকে কিন্তু আমি গাছের ফুলগুলোও তুলে নেব। আর জানো তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর মানে কি গরম, মানে আজকের গরমটা একদম বিচ্ছিরি লাগছে। মানে শরীর থেকে মানে কি আলাদাই একটা মানে তাপ বেরোচ্ছে, এতটাই মানে অস্বস্তিকর গরমটা। তো দেখো এই যে আমি বাসনগুলো কিন্তু আগেই মেজে নিয়েছিলাম, তার ভিডিও ক্লিপটা আগে পরে হয়ে গেছে। তো ফুল টুল তুলে এনে এখন কিন্তু ঠাকুর পুজোটাও দেবো। ঠাকুর ঘরের বাসনও কিন্তু অনেকগুলোই বাসন বেরিয়েছে। তো বাসনগুলো দেখো এক এক করে ধুয়ে নেব। যদিও তোমাদেরকে বলে দিয়েছি ভিডিও ক্লিপটা আগে পরে হয়ে গেছে, তো তোমরা ম্যানেজ করে নিও। আর দেখো এই কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর একদম সমস্তটা কিন্তু মেজে নিয়েছি, মানে কিছুই আর রাখিনি। তো এখন রেখে দেব ঘরে। আর আজকে কিন্তু অনেকটাই টাইম লেগেছে ঠাকুর পুজো দিতে, প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেছে। মানে সমস্ত পরিপাটি করে মুছে ধুয়ে সব কিছু করে তারপর কিন্তু দেখো এই যে মেজে এনে একবারে লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন এই যে আরতিটা করে নেব, ভালো করে আরতি করে শঙ্খ কাঁসা বাজিয়ে নেব। তারপরে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এরপর রান্না করব। আর গাছ থেকে তো প্রচুর ফুল তুলে আনলাম, অনেক রকমের ফুল ফুটেছে, আর সিংহাসন একদম ভর্তি করে সাজিয়ে দিয়েছি, জানো তো অনেক ভালো লাগছে। আর কিন্তু গাছে অনেক প্রচুর ফুল রয়েও গেছে, কেননা এত ফুল তো পারা যায় না, উপরেরগুলো তো পারতেই পারি না, তাই জন্য যে কটা পেয়েছি সামনে ওগুলো দিয়ে পুজো কমপ্লিট করলাম। তারপরে দেখো এখানে একটা তরমুজ এনেছিল। তো তরমুজটা না একদমই ভালো হয়নি, দেখো ভেতরটা একদমই সাদা, মানে মিষ্টিও ছিল না খেতে। আর যদিও আমার ঠান্ডা লেগেছে, তো আমি বেশি একটা খাইনি, ছোটো এক টুকরা খেয়েছি। আর তরমুজ তো এমনিই ঠান্ডা ফল। তো ছেলেকে আর হাজব্যান্ডকে কেটে দিলাম, আর আমি এখন ছোট্ট করে এক পিস নিয়ে খাবো আর কি রান্না করতে করতে। আর সকালে তেমনভাবে ভাতটাও মানে আমি খাইই না বলতে পারো, মানে সকালবেলা চাটাই খেয়ে থাকি। আর এদিকে দেখো এই যে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দেবো এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তোমাদেরকে আর দেখালাম না। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে